আপনাদের সকলকে স্বাগত জানাই নিশির গল্পে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই নিশির গল্পে নতুন একটি পর্বে। আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন হসপিটালের আউটডোরে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। কলকাতার খ্যাতনামা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর বিভাগে তখন সন্ধ্যা নামছে। রোগীদের ভিড় ধীরে ধীরে কমে এসেছে। নার্সরা দিনের শেষ কাজগুলো গুছিয়ে নিচ্ছেন। আউটডোরের কোণের পুরনো নারকেল গাছটার দিকে কেউ বিশেষ নজর দেয় না। গাছটি এত দিন ধরে দাঁড়িয়ে আছে যে যেন হসপিটালের এক অবিচ্ছেদ্য অংশ। ডাক্তার সঞ্জয় পাল, নতুন জয়েন করা হাউস স্টাফ, সেদিন ডিউটি শেষে বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছিল। কাগজপত্র গুছাতে গুছাতে রাত প্রায় 8:30। চারপাশ তখন প্রায় ফাঁকা। হঠাৎ বহির্বিভাগের সামনে থেকে একটা অস্বাভাবিক শব্দ ভেসে এলো, ঝপ, যেন কিছু ভারী জিনিস পড়ল। সঞ্জয় ছুটে বাইরে এলেন। বাইরে অন্ধকারে দাঁড়িয়ে থাকা নারকেল গাছের নিচে ছায়ার মতো এক অবয়ব শুয়ে আছে। গিয়ে দেখলেন এক যুবক, শরীর নিথর, মাথার পাশে ভাঙা খোলস আর রক্তের দাগ। মনে হলো নারকেল পড়ে দুর্ঘটনায় মৃত্যু, এক ধরনের নারকেল সুইসাইড, যা শহুরে কুসংস্কার একটা নাম। পরদিন সকালে পুলিশ এসে লাশ নিয়ে গেল, কিন্তু তাদের রিপোর্টে লেখা হলো নারকেল পড়ার কোনো চিহ্ন নেই গাছটিতে, একটিও নারকেল ছিঁড়ে যাওয়ার দাগ নেই। ব্যাপারটা অদ্ভুত। সেদিন রাতেই আবার ডাক্তার সঞ্জয়ের ডিউটি। তিনি আউটডোরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন গাছটার নিচে কে যেন বসে আছে। কাছে যেতেই অবয়বটির উঠে দাঁড়ালো। চাঁদের আলোয় মুখটা পরিষ্কার দেখা গেল। এ তো সেই মৃত যুবক। তার চোখ দুটো খাকা, মুখে অদ্ভুত হাসি। ডাক্তারবাবু, আমাকে বাঁচাতে পারেননি, এবার অন্যদের সাবধান করে দেবেন তো? সঞ্জয় পেছনে হোঁচট খেলেন। শরীর জমে গেল ভয়ে। ছায়াটা ধীরে ধীরে গাছের গুড়ির সাথে মিশে গেল, যেন গাছটা তাকে টেনে নিল। পরদিন আউটডোরে খবর ছড়িয়ে পড়ল। রাতে দুজন সিকিউরিটি গার্ড নাকি গাছের নিচে ফিসফিসানি শুনেছে। কেউ বলছে গাছটা নাকি আত্মহত্যাকারীর আত্মা টেনে নেয়। কেউ বলছে সেখানে একসময় সত্যিই একজন নিজেকে ঝুলিয়ে মেরেছিল। ডাক্তার সঞ্জয় আর কখনো রাত্রিকালীন ডিউটিতে একা আউটডোরে যাননি। গাছটার দিকে তাকালেই তার কানে প্রতিদিন ভেসে আসে সেই কথাটা, ডাক্তারবাবু, এবার অন্যদের সাবধান করুন।